নমস্কার, আমি মিঠু। সবাইকে সুপ্রভাত জানিয়ে মঙ্গলবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম। সকালবেলা উঠে চাটা করে নিলাম। রোজ একই জিনিস দিয়ে শুরু করি। দেখতে ভালো লাগে কি খারাপ লাগে আমি জানি না। যাই হোক, চাটা করার আগে আটাটা মেখে রেখেছিলাম আর অর্ধেকটা বাঁধাকপি কেটে প্রেসার কুকারে একটুখানি ভাপিয়ে নিয়েছি। বাঁধাকপির ঘন্ট আর রুটি করব সকালবেলায়। ছেলের পরীক্ষা আছে, ও তো একটু দেরিতে যাবে, তাই ওর বাবাকে আগে দুটো রুটি করে দিচ্ছি, তারপর আমাদের রুটিগুলো একটু পরে করব। আগে দুটো রুটি করে বাঁধাকপিটাও ওইদিকে হয়ে গেছে, ওর বাবাকে দিয়ে দিলাম খেতে। এবার খেয়ে নিয়ে ওর বাবা গরম জল নিয়ে যায়। এবার আমি করছিলাম, আমার করাটা মানে হচ্ছে না ঠিকঠাক। কারণ হচ্ছে আমি প্রত্যেকদিন ভরে দিই। এবার সেই জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে না গরম থাকছে, সেটা আমাকে কিছু বলল না, নিজেই করে নিল। আমি গরম জল মিশিয়ে দিই। এবার ২-১ দিন হয়তো বেশি গরমও হয়ে যায়, ২-১ দিন হয়তো ঠান্ডাও হতে পারে। যাই হোক, নিজেই করে নিল। নিয়ে আর এই দেখো কুয়াশা, জানলাতেই কুয়াশা না, আমার একটুও ভালো লাগে না। এই যে জানলা ঘোলা ঘোলা থাকে, মানে এটা দেখলেই যেন আমার আরো শীত করে। মানে বরফ দেখলে শীত করে, এরকম কুয়াশা দেখলে আমার মনে হচ্ছে না গায়ে কাটা দিচ্ছে ঠান্ডায়, এরকম আমার ভালো লাগে না। ঘুম থেকে উঠেই দেখি এখন সব জানলাগুলোতে এরকম কুয়াশা থাকে। তারপর দেখো, এই গিফটটা কালকে এসছে ওর বাবার অফিস থেকে। মাঝে মাঝে গিফট আসে, সত্যি কথা বলতে এগুলো ব্যবহারও হয় না, ঘরে পড়েই থাকে, তবুও কি জানি আসলে যেন মনটা খুশি হয়ে যায় একটা গিফট এসছে দেখে। একটা কফি মাগ আছে আর হচ্ছে একটা বোল আছে। আমি জানি না গো, এত বড় কফি মগে কে কফি খায়? মানে ওই তো আমি যেখানে আঙুলটা রেখেছি ওইটুকু হয়তো কফি বা চা নেয়, কফি খায়। তো এত বড় মগে জানি না কি করে শান্তি পায় গো যারা খায় দেখি। এত বড় মগে কাপের তলায় পড়ে থাকে, মগের তলায় একটুখানি কফি পড়ে থাকে, খেয়ে শান্তি হয়? জানি না গো, আমার তো খেতে ইচ্ছা করে না, আমার তো ছোট কাপেই খেতে ইচ্ছা করে। তা যাই হোক, আর আমি বাঁধাকপি দিয়ে আর খেলাম না, আমি দুধ রুটি দিয়ে খেলাম। আমি বলছি না যে দাঁতের গোড়াটা ব্যথা হয়ে গেছে, মানে একটা দাঁত এতদিন তো ডান দিকে ব্যথা বলে বাঁ দিক দিয়ে খেতাম, কালকের থেকে হয়েছে দাঁতের গোড়ার মধ্যেও বোধহয় একটা উঠেছে, সেই মাড়িটা ফুলে গেছে, মানে দাঁত দিয়ে কিছু চিবাতেও পারছি না। ওই জন্যে গরম দুধে রুটিটা ভিজিয়ে রেখেছিলাম, একটুখানি নলেন গুড় দিয়ে খেয়ে নিলাম। আর এমনিতেও আমার দুধ রুটি খুব প্রিয়, আর এখন এই দাঁতে ব্যথার জন্যেই ভিজিয়ে খাচ্ছি রুটি। এরপর জামা কাপড় কাঁচা হয়ে গেছিল, রোদ তো খুব কম পায়, যার জন্য রোদ থাকতে থাকতেই মেলে দিতে হয়। তাও মোটা জিনিসগুলো তো শুকায় না, 2 দিন ধরে শুকায়, যেগুলো পাতলা সেগুলো শুকিয়ে যায়, কিন্তু এখন শীতকালে তো সব উলের জিনিসই বেশি, সেইগুলো শুকাতে 2 দিন লাগে, এরকম 2 দিন রোদ পেলে তবে শুকায়। এরপর জামা কাপড়গুলো কেচে আমি চান করতে যাব সকালবেলা। আমি ঝাড় দিয়েছিলাম ঘরটা, আর ওর বাবা যাওয়ার আগে মুছে দিয়েছিল, তাই আমাকে আর কিছু করতে হবে না। আর আজকে খিচুড়ি করব, যেহেতু দাঁতেও ব্যথা আছে, আর খিচুড়ি করলে একটা সুবিধা কি বলো তো, একটুখানি বেশি করে করলে না রাতেও মানে হয়ে যায় গরম করলে। কারণ কি, সন্ধ্যের পর থেকে আমি তো ফোনটা নিয়ে একটু কাজ করি, আর রাতে রুটি করতে গেলে ওই উঠে রুটি করা তো অনেকটা সময় চলে যায়। রাতে খাবার যদি এরকম খিচুড়ি, অন্যদিন তো রুটি করতেই হয়, খিচুড়ি করলে না একটু বেশি করে দুবেলার করলে মানে অনেকটা সময় পাই আমি। আর এই যে দিদির বাড়ি থেকে আসার পরে এডিটিং আমি করেই কুলোতে পারছি না, সব জমা রয়েছে, মানে একদিনের ভিডিও আমি 2 দিন পর পর দিচ্ছি। হ্যাঁ, এইরকমই হচ্ছে, মানে আগে যেমন দিনের দিন দিয়ে দিতাম, এখন আমি সামলে উঠতে পারিনি, একটু দেরিই হচ্ছে। তারপর কি করলাম, মুগ ডালটা শুকনো খোলায় ভেজে 1 বাটি গোবিন্দভোগ চাল, ততটাই মুগ ডাল ভেজে ধুয়ে টুয়ে রেডি করে রাখলাম। ফুলকপি কেটে একটুখানি নুন জলে ভাপিয়ে রেখেছি, সিম
গাজর বিনস সব কেটে রেখেছি, মটরশুঁটি টুটি টমেটো সব ফ্রিজ থেকে বের করে রেখেছি। পুজোটা দিয়ে রান্নাটা করব। আজকে যেহেতু মঙ্গলবার, বজরংবলীকে সব যেভাবে আর কি রোজ পুজো করি সেভাবেই করলাম। কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা আখের গুড় টুড় দিয়ে বজরংবলীকে যেভাবে আর কি করি পুজোটা করে নিলাম। আমি শঙ্খটাও ঠিকঠাক বাজাতে পারছি না, কারণ মানে ঠোঁটের ওপর পাতা নিচের পাতাতেও তো হয়েছে, তো এত ব্যথা, মানে শঙ্খটা বাজাতে গিয়ে চাপ দিলেও ব্যথা করছে। কালকে ওর বাবা বলছিল, যেহেতু দাঁতের গোড়াটা তো আমি নিজে দেখতে পাচ্ছিলাম না, আমি 2 হাত দিয়ে টেনেছিলাম, ওর বাবা মোবাইলের টর্চ দিয়ে দেখলো, বলছিল যে ডাক্তারখানায় চলো। এবার সেইভাবে না মানে ভাবছি আবার ডাক্তারখানায় গেলে আবার এক গাদা ওষুধ দেবে, এদিকে আমি ব্যথায় কষ্ট পাচ্ছি, কিন্তু আবার ভাবছি আবার ওই এক গাদা ওষুধ দেবে, আবার হয়তো মানে ওষুধে ওইটা ঠিক হবে অন্য কিছু হবে, মানে তাই হচ্ছে জানো তো, একটা জিনিসের জন্যে ওর সারাতে ওষুধ খাচ্ছে আর অন্য একটা রোগ বেঁধে যাচ্ছে। এটাই আমার আরো বিরক্ত লাগছে। এমনি ঠাকুর করে ওষুধ টষুধ কিছু খেতে হয় না আমার কোনো দিনই, না প্রেশার না সুগার, ঠাকুরের কৃপায় এগুলো কিচ্ছু নেই, কোনো ওষুধ টষুধ গ্যাস হয়ে যায় কিচ্ছু না। কিন্তু এই যে যখনই কিছু সমস্যা হচ্ছে ওষুধ খাচ্ছি আর অন্য একটা রোগের বাসা বাঁধছে। এরপর প্রথমে ফুলকপিটা ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, তারপরে যে গাজর বিনস একটু বেশি করেই সবজি দিলাম। আমার আবার না খিচুড়ির মধ্যে সত্যি কথা সবজি দিলে ভালো লাগে না, মনে হয় শুধু ফুলকপি ঠিক আছে মটরশুঁটি, কিন্তু এই সিম টিম দিলে ভালো লাগে না। কিন্তু দিই কেন, ওর বাবা ভালো খায় আর ছেলেটারও তাহলে সবজি খাওয়া হয়, কিন্তু আমার নিজের ভালো লাগে না। আমার মনে হয় খিচুড়ি এরকম শুধু খিচুড়ি হবে, বড় জোর ফুলকপি মটরশুঁটি আর বেগুন ভাজা হবে। আজকে বেগুন অনেক আছে, বেগুনটা আর ভাজছি না, আজকে পাঁপড় ভাজা করছি, আর সকালের বাঁধাকপি অনেকটা রয়েছে, যেহেতু আমি তো খাইনি, তা এখন ওই পাঁপড় ভাজা বাঁধাকপি দিয়েই হচ্ছে। আর রাত্রিবেলায় খিচুড়িটা গরম করে নেবো আর একটু আলু টালু ভেজে নেবো, হয়ে যাবে। এরপর ছেলেকেও দিলাম, ছেলে পরীক্ষা দিয়ে চলে এসছে, ওকে দিয়ে আমিও খেয়ে নিলাম ফুলকপি এই বাঁধাকপি আর পাঁপড় ভাজা দিয়ে। খিচুড়িটা তো নরম, দাঁত দিয়ে চিবাতে হচ্ছে না, যে কারণে আমার খেতে সুবিধা হলো। এরপর দেখো এই বিউলির ডালগুলোতে না পুরো পোকা পোকা লেগে গেছিলো, আমি সকালবেলা ধুয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর এখন আমি আতপ চাল আর সিদ্ধ চাল দুটোই মিশিয়ে ভালো করে ধুয়ে এবার জল দিয়ে ভিজিয়ে রাখছি, রাত্রে পেস্ট করব, এটাই কালকে ওদের ইডলি বানিয়ে দেবো। যদিও আমি ইডলি খুব একটা ভালোবাসি না, কিন্তু আমার ঘরে আর 2 জন মেম্বার ইডলি ধোসা পেলে 3 বেলায় খেয়ে নেবে। এরপর দেখো এই যে রান্নাঘরের এই যে সিঙ্কের এই জায়গাগুলো না অনেক দিন পরিষ্কার করা হয়নি, দেখো বোঝাই যাচ্ছে যে সোয়ান ককটা যেখানে আছে তার নিচে দেখো লালচে লালচে, যেখানে আমি কাপড়টা পাতলাম তার নিচে লালচে লালচে। আর আমি আগেও দেখিয়েছি এই রফ দিয়েই আমি এরকম টাইলসগুলো পরিষ্কার করি। এমনি যদি এই রফটা মানে ব্যবহার করতে করতে কমে আসে না, তখন পিচকিরির মতোই হয়, 2 হাত দিয়ে প্রেস করলেই কিন্তু ওটা ছিটকে দেওয়ালে লেগে যায়, কিন্তু এখন ভরা রয়েছে তো ওই পিচকিরিটা হচ্ছিল না, তাই আমি কি করলাম ঢাকনা দিয়ে দিয়ে মাখাচ্ছি। আমি আগেও বলেছি এই টাইলসগুলো যখন পরিষ্কার করবে আগে জল দিয়ে কিন্তু ভিজিয়ে নিতে হয়, তারপর পুরো টাইলসটাতে এই লিকুইডটা এরকম মাখিয়ে 5 মিনিট মতো ছেড়ে দিতে হয়, তারপরে এটাকে পরিষ্কার করতে হয়। কয়েকদিন ধরে ভাবছি করব, তারপর রান্নাঘরের নিচের কৌটো কাটাগুলো বের করে মুছবো। এবার শীতের বেলা না দৌড়ে পারা যায় না, দেখবে ভাবছি করব, কিন্তু মানে করতে গিয়ে ভাবছি না আজকে আর সময় নেই, আজকে আর পারবো না, এই করে করে আর করতে পারছি না। তা ভাবলাম আজকে তো এটা করি, তারপরে এক একদিন এক এক রকম করে করব। অনেক দিনই মানে রান্নাঘরের ওপরটাও অনেক দিন হয়ে গেছে জানো তো, মনে হয় পুজোর আগেই করেছিলাম, পুজোর পরে আর রান্নাঘরের ওপরটাতেও আমি হাত দিইনি।
আর এখন ডান পাটা খুব পুরো ভর তো দিতে পারছি না, ওপরটা আর কিছুদিন করব না, আরও কিছুদিন যাক তারপরে করব। এরপর দেখো এই টাইলস পরিষ্কারের জন্য আমি এরকম পুরোনো স্কচ ব্রাইটগুলো রেখে দিই, যেগুলো একদম পাতলা ফিনফিনে হয়ে যায় ব্যবহার করতে করতে, সেরকম 4-5টা নিয়ে, কারণ এগুলো তো মানে লিকুইডটার মধ্যে অ্যাসিড আছে। এবার ওই স্কচ ব্রাইট দিয়ে আমি আর বাসন টাসন মাজি না। যে স্কচ ব্রাইটগুলো একদম মানে পাতলা হয়ে যায়, যেগুলো আমরা ফেলে দিই, আমি সেগুলো ফেলি না, জানো তো, সেইগুলো দিয়েই আমি এইরকম কল, তারপর এটা তো রান্নাঘরের কল বলে এর স্কচ ব্রাইট আলাদা, যেগুলো বাথরুমের কলে করি সেই স্কচ ব্রাইটও কিন্তু আমার আলাদা, সেইটা আবার এই কলটা করি না। এরকম পাতলা পাতলাগুলো রেখে দিলে দেখবে ঘরের অনেক কাজে লেগে যায়। নতুন তো তুমি দিয়ে করতেই পারো, সেটা বড় কথা না, আমার কথা যেটা হয়তো ফেলে দিচ্ছি, যেটা আর ইউজ হচ্ছে না, সেই জিনিসটাই যখন আমি অনেকগুলো একসাথে ইউজ হয়ে যাচ্ছে এবং ভালোভাবে হচ্ছে, তাহলে আমি নতুনটা কেন ব্যবহার করব, এটা আমার মতে বলে। জানি না সবার সঙ্গে তো সবার মতের মিল হয় না, যে কারণে আমি এগুলো মানে এখনও এই কম করেও আমার কাছে 9টা-10টা এরকম আছে। রান্নাঘরের 4-5টা সেট, ওই পুরোনোগুলো একটা, আবার বাথরুমের জন্য 2-3টে আলাদা থাকে, সেটা দিয়ে আবার এটা করি না। এরপর এই পুরোনো ওই স্কচ ব্রাইটগুলোতে ভিম বার মাখিয়ে সব ডলে দিলাম। এটা ডলতে হয়, একটুখানি ডললেই উঠে যায়। দিয়ে তারপরে এরকম জল ঢেলে 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 ধুয়ে দিচ্ছি। আর যেহেতু আমার টাইলসগুলো কি বলতো সমান না, একটুখানি কি বলবো ওটা আর কি, ওই মাঝখানে না একটু ঢেউ খেলানো আছে, যে কারণে ওই জলের আয়রনের দাগটা ধরে যায়। সমান হলে যেমন কি রোজই একবার করে স্কচ ব্রাইট দিয়ে মুছলে বা একটু মুছে দিলেই পরিষ্কার থাকে, এবার যার জন্য আয়রনের দাগটা ধরে। দেখেছো এবার যেখানে লাল লাল দাগ ছিল এখন কেমন পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করছো, কমেন্ট, লাইক করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।